এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া ভাই মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ তাই বললেন, যাও আলী একটা ছাগলের রান ঠিক করো। ছাগলের রান ছোট রান, ছাগল রান বড় না ছোট? মুরগির থেকে বড় কিন্তু হাতির থেকে ছোট। রান বড় না ছোট? কথা বলে না। ছাগল ছোট, ছোট ছাগলের রেডি করা হলো, একসার খাবার নিয়ে রেডি করা হলো। মাফটাও আপনাদের বলে দিলাম। আল্লাহ রাসূল বললেন, যাও এবারে দাওয়াত করে দাও, দাওয়াত করো, খাইয়ে ইনভাইট করো, ইনভাইট করে দাওয়াত করো, খাওয়াও, খাইয়ে বলো। তাহলে খানা খাইয়ে বলো সিস্টেমকে শিখালেন রাসূলুল্লাহ। তবে তফাৎ কোন জায়গায়? বিশ্বনবী গায়ের কমদের কাছে, বিশ্বনবী বেঈমানদের কাছে দ্বীনের প্রচার করলেন। আর তফাৎ হলো আমরা অন্তত মুসলমানের কাছে প্রচার করি। হয়তো কারণ ঈমান আছে, কারণ নাই, কিন্তু মুসলমানের ঘরে জন্ম কিন্তু এটা কিন্তু ঠিক ভাই। তাহলে আমরা মুসলমানের কাছে প্রচার করি আর বিশ্বনবী গায়ের কমের কাছে প্রচার। ও মুসলিম, ও তরুণীরা, কেউ আপনাদের জানা আছে ঈমান কবুল করে না এমন মানুষ? আল্লাহ রাসূল বললেন, যাও আবু তালেবকে বলো, সঙ্গী মানুষদেরকে বলো। সকলেই যখন ঐক্যবদ্ধ হয়ে গেল, 40 জন ব্যক্তি এসে হাজির হয়ে গেল। বিশ্বনবী বললেন, আলী খানাতে তুমি কোলাতে পারবে না, আলী খাবারে কোলাতে পারবে না, আলী ছাগলের রানটাকে আমাকে দাও। ছাগলের রানটা যখন রাসূলুল্লাহকে দেওয়া হলো, বিশ্বনবী একটু দাঁতে করে কাটলেন, আরেকটু দাঁতে করে কাটলেন, আরেকটু দাঁতে করে কাটলেন। আমার নবীর দাঁতে করে কেটে 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 ওই পাত্রের চারিদিকে আমার নবী জমা করে দিলেন। জমা করে দিয়ে আল্লাহ রাসূল বললেন, যাও দেরি করো না, দেরি করো না, তোমরা আল্লাহর নাম নিয়ে খাওয়া স্টার্ট করে দাও। বিশ্বনবী বলে, আলী রে একটু দুধের ব্যবস্থা করো, আলী দুধের ব্যবস্থা করো। হযরত আলী অল্প পরিমাণে কিছুটা দুধ, অল্প পরিমাণ একটা পাত্র করে দুধের ব্যবস্থা করলেন। আল্লাহ নাই বলে, আলী রে এই অল্প দুধ নিয়ে তো মানুষকে তুমি কিভাবে বন্টন করবে? আলী যাও, আলী দেরি করো না, দেরি করো না, ওই পাত্রটা আমাকে একবার দাও। বিশ্বনবীকে যখন ওই পাত্রটা দেওয়া হলো, আল্লাহ রাসূল ওই পাত্রটা নিয়ে মুখ দিয়ে একটু চুমা দিয়ে, মুখ দিয়ে একটু আল্লাহ রাসূল এক চুমুক মারলেন। এক চুমুক মেরে যখন একটু পান করলেন, পান করে বললেন, যাও দেরি করো না, দেরি করো না, যে কটা মেহমান আছে সকলকে এবারে খাইয়ে দাও। হযরত আলী বলেন, শুনে রেখে দাও, যে খাবারটা আমার কাছে ছিল একটা মানুষ ইচ্ছা করলে পেট ভরে খেয়ে নিতে পারতাম, কিন্তু এই খাবারটা আমি আল্লাহর কসম করে বলি, আমার রাসূলুল্লাহর দোয়াতে 40টা মানুষের খেয়ে পেট ভরে গেল। সকলেই তৃপ্তি সহকারে খাবার খেয়ে নিল, সকলের ক্ষুধা নিবারণ হলো, সকলেই আরামের সঙ্গে খেয়ে নিল। এমনকি অবশিষ্ট খাবার আরো বেঁচে গেল। হযরত আলী বলেন, আমি দুধ যখন ভাগ করে করে দিতে লাগলাম, সকলেই মানুষ ওই 40 জন মেহমান, 40টা মানুষ সকলে তৃপ্তি সহকারে দুধ পান করল। কিন্তু মনে রাখো, ওই দুধ খেয়ে আবার অবশিষ্ট দুধ কিছুটা হলো বেঁচে গেল। কিন্তু যে খাবারটা ছিল একজনার হতো, একজনার ভালোভাবে হতো কিনা তাও সন্দেহ আছে, কিন্তু সেই খাবার 40 জন মানুষের হয়ে গেল। আমার রাসূলুল্লাহর দোয়া, বিশ্বনবীর দোয়া। আল্লাহ নবী সেই সময় বললেন, খাওয়ানো শেষ হয়ে গেল, আমার রাসূলুল্লাহ থাকতে না পেরে মনে মনে ভাবলেন, খাইয়ে দেওয়া হয়েছে, এবারে একটু দ্বীনের প্রচারটা করে দিই। আজকে যেমন আপনাদেরকে খাইয়ে এখানে বসিয়ে হুজুরদেরকে দাওয়াত করে দ্বীনের প্রচার চলছে, কথা ঠিক কিনা বলো? না বলতে হবে বাবা।
তাহলে এই সিস্টেমকে চালু করলো রাসূলুল্লাহ। বিশ্বনবী অল্প গুটি কত ইমানদারকে নিয়ে কাফেরদের সামনে গিয়ে দ্বীনের প্রচার করলেন, প্রসার করলেন। কত মার খেতে হয়েছিল, আমাকে আপনাকে তো এখনো মার খেতে হয় না। রাসূলুল্লাহর কাজটা এখন আমি আপনি করছি। বিশ্বনবী দায়িত্ব দিয়েছেন, তাই দায়িত্ব আমরা পালন করছি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী বললেন, উলামা উম্মতি কামবে বনি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। এই তরুণীরা নওজোয়ান যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ নবী এবার দ্বীনের দাওয়াত দেবেন। বিশ্বনবী যখন দ্বীনের আলোচনা করবেন বলে স্টার্ট করতে গেলেন, হঠাৎ করে দেখা যায় ওই মাহফিলের মধ্যে ওই 40 জন মেহমানের ভেতরে আবু লাহাব ছিল। আবু লাহাব সেই সময় একবার উঠে বলল, আজকে যে মেহমানদারি করানো হলো, এত মানুষকে খাওয়ানো হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমাদের উপরে জাদু চালিয়ে দিয়েছে, জাদু করেছে। কেন? মুহাম্মদ বড় ধরনের একটা জাদুকর। যখন এই কথাটা বলে দেওয়া হলো, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে 40 জন মানুষ চলে গেল। আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আহারে, আজকে আমি দাওয়াত করে নিয়ে এলাম কিছু আল্লাহর কথা শোনাবো বলে, শোনানো কিন্তু হলো না। 40 জন মানুষ যখন চলে গেল, রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নাইম আলী, দেরি করো না আলী গো, আবার আগামী কাল এরকম একটা প্রোগ্রাম করো, ফের একটা ছাগলের রান নিয়ে এসো, আর এক বাটিতে কিছু, একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে এসো, একসা খাবারের ব্যবস্থা করো। আলী তুমি দেরি করো না, রেডি করো। আবার রাসূলুল্লাহর নির্দেশ অনুযায়ী হযরতে আলী থাকতে পারলেন না, আবার একটা ছাগলের রান নিয়ে এলেন। আবার একটা ছাগলের রান নিয়ে এসে বিশ্বনবীর সামনে নিয়ে আসা হলো, একসা খাবারের ব্যবস্থা করা হলো, একটা পাত্রে দুধ নিয়ে আসা হলো। আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী রাসূল আমার থাকতে না পেরে আমার নবী সুন্দর করে ওই ছাগলের রানটাকে দাঁতে করে ছিঁড়তে লাগলেন। দাঁতে করে ছিঁড়তে 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 আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী দাঁতে করে রানটা ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে পাত্রের চারিদিকে দিয়ে দিলেন, পাত্রের চারিদিকে জমা করে দিলেন। জমা করে দিয়ে ওই পাত্রের, দুধের পাত্রে আল্লাহ নবী ঠোঁটটা লাগিয়ে এক চুমুক একটু দুধ পান করলেন। করে বলে, আলী দেরি করো না, দেরি করো না, আল্লাহর নাম নিয়ে সকলকে খাইয়ে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী যখন সামনে ধরলেন, ও তরুণেরা 40 জন লোক আবু তালেবের আন্ডারে ছিল, আব্দুল মুত্তালিবের আন্ডারে ছিল। 40 জন মানুষ এসে সকলে একবারে শান্তির সঙ্গে ক্ষুধা নিবারণ করলো, সকলে পেট ভরে আরামের সঙ্গে খাবার খেলো। হযরত আলী বলেন, আমি অবাক হয়ে গেলাম যে খাবারটা এনেছিলাম, আল্লাহর কসম করে বলি একজন শান্তি করে খেতে পারবে কি ঠিক নাই, এর বেশি কিন্তু কারণ হয় না। কিন্তু 40টা মানুষ আরামের সঙ্গে তারা খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করল। বিশ্বনবীর দোয়া, জি বিশ্বনবীকে আল্লাহর নির্দেশ, দ্বীনের প্রচার করো, প্রসার করো, কলেমার দাওয়াত দাও। ওরা মানুক আর নাই মানুক, মনে রেখো আমি আল্লাহ ব্যবস্থা করে নেব। কিন্তু ওরা যেন বলতে না পারে যে আমার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় না, আমি জানি না। খালি জানি না বলার মুখটা বন্ধ করবে। কথা বুঝাচ্ছি কি বলছি? হ্যাঁ, আবু জাহেল কি বলতে পারবে যে আমি জানি না? উতবা কি বলতে পারবে আমি জানি না? সাইবা কি বলতে পারবে আমি জানি না? আবু লাহাব কি বলতে পারবে যে আমার কাছে দ্বীনের প্রচার প্রসার পৌঁছায় না, আমার কাছে দ্বীনের আলোচনা হয় না, আমি জানি না? এটা বলতে পারবে? পারবে না। মানুক আর নাই মানুষ, সেটা আমি ঠিক করে নেব, পৌঁছে দাও। বিশ্বনবী দ্বিতীয় দিনে যখন এবারে দ্বীনের প্রচার করবেন, হঠাৎ করে আবু লাহাব ওই ভিতরে ছিল। আবু লাহাব চিৎকার মেরে বলল, মুহাম্মদ তোমাদের ভেতরে জাদু চালিয়ে দিয়েছে, মুহাম্মদ তোমাদের ভেতরে জাদু চালিয়ে দিয়েছে। আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে ফেললেন। হঠাৎ করে দেখা যায় 40 জন লোক চলে গেল। আল্লাহ নবী থাকতে না পেরে
হাল ছাড়লেন না। আল্লাহ নবী বললেন এবারে কোথায় ডাকা যায়, চলো চলো ডাকো। কোথায় ডাকবে, কোথায় ডাকবে? ডাকা হলো সাবা পাহাড়ের পাদদেশে তোমরা হাজির হয়ে যাও, সাবা পাহাড়ের নিচে তোমরা জমা হয়ে যাও। তৎকালীন সময় একটা সিস্টেম ছিল, তৎকালীন সময় একটা নিয়ম ছিল। তৎকালীন সময় এরকম মাইক্রোফোন ছিল না, বড় 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 বক্স ছিল না, হ্যালোজেন লাইট ছিল না, মাইক্রোফোন ছিল না। কোন মানুষ যদি কিছু জরুরি বার্তা দিতেন, জরুরি কথা বলতেন, তাহলে সাবা পাহাড়ের উপরে উঠে বলতে হতো। আল্লাহ নবী সাবা পাহাড়ের উপরে উঠলেন। বিশ্বনবী আমার আরবে বাসীগুলোকে, মক্কার মানুষদের ডাক দিলেন, হে মক্কার মানুষেরা তোমরা সাবা পাহাড়ের পাদদেশে তোমরা হাজির হয়ে যাও। মক্কার মানুষেরা দলে 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 সাবা পাহাড়ের পাদদেশে তারা জড়া হয়ে গেল। আল্লাহ নবী নূর নবী সাবা পাহাড়ের উপরে উঠে বললেন, উঠে বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। এই কথাটা বলার পরে আল্লাহ নবী বললেন তোমরা আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না, এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। আর যদি আমার কথা না শোনো তোমাদের অবস্থা আবু লাহাবের মতো হবে। এই কথাটা বলার সাথে সাথে আবু লাহাব নাচতে না পেরে চিৎকার মেরে উঠল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যায়। হাতে একটা পাথর তুললো, আমার রাসূলুল্লাহকে মারার জন্য একটা পাথর তুললো। যখন এই পাথরটা তোলা হলো, পাথরটা কিন্তু ছুঁড়ে দিল না। কেন ছুঁড়ে দিলে নিচে থেকে উপর দিকে ছুঁড়লে আবার নিচের দিকে ফিরে আসবে, হতে পারে নিজের মাথায় পড়তে পারে, না হলে আরববাসীদের মধ্যে কারো না কারো মাথাতে পড়তে পারে। হাতে পাথর তুলে বলল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নাম নিশানাটা মিটে যাক। যখন এই কথা বলেছে আমার রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেছে, চোখটা ছলছল করছে, চোখের মধ্যে পানি এসে গেছে। বিশ্বনবীর মনটা বড় খারাপ হয়ে গেছে, বুক ভরা বেদনা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে আবু লাহাবের দিকে তাকিয়ে রইল। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ হাবিবের মনের খবরটা জেনে গেলেন। আমার নবীর মনের কষ্ট, আমার নবীর অন্তরে দুঃখ লেগেছে, এটা আমি আল্লাহ মোটি মেনে নিতে পারি না, মোটি সহ্য করতে পারি না, আমি আল্লাহ মেনে নেব না। আমার হাবিবকে মারার জন্য পাথর তুলেছ, আর আমার হাবিবের বিরোধিতা করো, হাবিবকে ধ্বংস হয়ে যেতে পারো, আমার হাবিবকে ধ্বংস হয়ে যেতে বলো, এত বড় তোমার আস্পর্ধা, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন। এইজন্য আপনি যদি কোরআনের তাফসীর গুলো যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন, কোন আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, কোন আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, কোন লাইনটা কোন পরিপ্রেক্ষিতে এসেছে, কোন সূরাটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, এর ডিটেইলস যদি জানতে হয় শানে নজুল পড়তে হয়, এর ডিটেইলস যদি জানতে হয় তাফসীর আপনাকে পড়তে হয়, তবে আপনি বুঝতে পারবেন কি কারণে নাজিল হলো। বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথাটা আপনাদের বুঝাতে চাইছিলাম, আমার রাসূলুল্লাহর মনটা যখনই খারাপ হয়ে গেছে, আমরা আল্লাহর সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান জাতা লাহাবি ওয়া আমরাতুহু, তার সঙ্গী তার স্ত্রীকেও আমি আল্লাহ করে দেব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান জাতা লাহাবিহু, অতি শীঘ্র আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ও আমরাতু, তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? হাম্মালাতুল হাতাব, সে কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। আল্লাহ এখানে ইন্ডিকেট করলেন কাঠের
কাঠের বোঝা বহনকারিনী বলে ইন্ডিকেট করলেন। কাঠের বোঝা যে স্ত্রীটা কাঠের বোঝা বহন করে নিয়ে যেত বিক্রি করার জন্য, যার নাম হলো উম্মে জামিলা। এই উম্মে জামিলা যখন কাঠের বোঝা নিয়ে বিক্রি করতে যেত, পাড়াতে গিয়ে গ্রামে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু বড্ড খারাপ লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু বড্ড বাজে লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু বড্ড নোংরা লোক ইত্যাদি করে নাম বদনাম করত। বিশ্বনবী যে পথ দিয়ে যেতেন ওই পথেতে কাঁটা বিছিয়ে দিত। এই ঘটনা আপনাদের জানা আছে। এজন্য আল্লাহ বললেন আমরাতু, তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব হাম্মালাতুল হাতাম। কোন স্ত্রী? কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। ফিজি দিহা হাবলুম মিন মাসাদ, তার মরণটা এত কষ্টদায়ক করে দেব, সে যখন কাঠের বোঝা নিয়ে যাবে খাজুর গাছের রশিটা তার গলায় গিয়ে বসবে, আর কাঠের বোঝাটা ওই বোঝাটা পেছন দিকে গিয়ে উল্টে যাবে, আর ওই অবস্থাতেই আমি আল্লাহ তার মওত লিখে রেখেছি। বলুন এবার আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, তাহলে আবু লাহাব আমার নবীকে যে কথা বলল, আমার আল্লাহ তার জবাব কি বেশি দিল না কম দিল? এতগুলো লোক কথা বলতে পারেন না। জবাব আল্লাহ বেশি দিল না কম দিল? জোর করে বলো। আবু লাহাব যা বলল, আমার নবীকে যা বলেছিল, আমার আল্লাহ কিন্তু জবাবটা ডবল দিল। আবু লাহাব বলল তুমি ধ্বংস হও, তোমার হাত ধ্বংস হোক। আল্লাহ বললেন তুই ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক। সংসারে যা কিছু উপার্জন করেছিস, টাকা পয়সা সংসারে যা কামিয়েছিস, সব ধ্বংস হয়ে যাক। তোকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব, তোর সঙ্গী তোর স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? যে কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। আমি আল্লাহ আরো বলি, তোদের দুজনকে আমি আল্লাহ একই সঙ্গে জাহান্নামে ভরে দেব। কোন স্ত্রী? কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। কোন স্ত্রী? তার মওতটা এমন কষ্টদায়ক হবে, কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে, খাজুর গাছে রশিটা গিয়ে গলায় বসে যাবে। আল্লাহ আয়াতটা নাজিল, সূরাটা নাজিল করলেন, সূরা লাহাব নাজিল করে দিলেন। যুবকেরা, এবার আপনাদের আমি জিজ্ঞাসা করি, তাহলে ইসলামের ক্ষতি যারা করার চেষ্টা করে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে, নবীর বিরোধিতা যদি কেউ করে, নবীর বিরুদ্ধে যদি কেউ কুমন্তব্য করে, জবাব দেবে কে? জোর করে বলতে পারেন না? জবাব দেবে কে? আল্লাহ। পৃথিবীর মানুষ প্রতিবাদ করুক আর নাই করুক, প্রতিবাদ কিন্তু আমার আল্লাহ অবশ্যই করবেন। আর পৃথিবীর মানুষেরা নবীর উম্মত বলে দাবি করেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, যদি তোমরা প্রতিবাদ না করো, মনে রাখো তোমাদেরকেও আমি আল্লাহ ছাড়বো না। আজকে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের দিকে যে দেখে তাকিয়ে দেখেন, আপনি হতভম্ব হবেন, অবাক হয়ে যাবেন। যেভাবে মাদ্রাসা মসজিদ গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, নবীর বিরুদ্ধে যেভাবে কুমন্তব্য করা হচ্ছে, ইসলামকে কলুষিত করার চেষ্টা যারা চালাচ্ছে, আপনাদের জানা আছে তাদের সঙ্গে সাথ দিয়েছে, তাদের সঙ্গে আরো আগিয়ে গেছে। নাম আপনাদের জানা আছে, যার নাম হলো আপনাদের জানা আছে ওয়াসিম রেজভী। আপনাদের জানা আছে এই একজন লোক ওয়াসিম রেজভী, হঠাৎ করে তিনি ইমাম মুসলমানের ধর্ম থেকে ও তরুণীরা বেরিয়ে গিয়ে অন্য ধর্মে তিনি দীক্ষিত হয়েছেন। এখানে প্রশ্ন হলো, যদি কেউ অন্য ধর্ম গ্রহণ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ম্যাটার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য আল্লাহ জাহান্নাম জান্নাত সবই রেডি করে রেখেছেন। বেঈমানদেরকে জাহান্নামে দেবেন আর ইমানদারদেরকে জান্নাতে দেবেন। ও তরুণীরা শুনে গেলে কিন্তু ওয়াসিম রেজভীকে সামনে রেখে, ওয়াসিম রেজভীকে কাজে লাগিয়ে আমার নবীর বিরোধিতা করার চেষ্টা চালায়। কোরআনে কারীম থেকে নাকি 26টা আয়াত চেঞ্জ করার কথা বলে। ও তরুণের শুনে গেলে যে কোরআনের ভিতরে পৃথিবীর জমিনে এমন কোন লাল পয়দা হয় না, সংশোধন সংযোজন করার মতো ক্ষমতা কারো হয় না। বিশ্ব নবীর উপরে পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবে। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আজকে চিন্তা করুন যে চলছে দেশের অবস্থা, বর্তমান অবস্থা খুব খারাপ, বর্তমান সিচুয়েশন খুব খারাপ, কঠিন জায়গা দিয়ে আমরা দিন রাত কাটাচ্ছি। জি,
ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছু নয়। ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছু নয়। চায়ের দোকান ভালো চলছে, রাতে ভালো ঘুম হচ্ছে, বিড়ির দোকানও খোলা আছে, মাঝে মাঝে বিড়ির টানও মারা হচ্ছে, দোকান ভালো চলছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি জানেন না একটা খাঁচার ভেতরে অনেকগুলো পোল্ট্রির মুরগি ভরা থাকে। ক্যাক করে যখন কারোর গলা টিপে ধরা হয়, তখন ওই মুরগিটাই জানে যে আমার শেষ হয়ে গেলাম, আমি আর বেশিক্ষণ নয়, এক্ষুনি আমার গলায় ছুরি চালানো হবে, কিংবা আমাকে পিটিয়ে মেরে গরম পানিতে ডুবিয়ে কেউ খেয়ে নেবে, আমি আর বেশিক্ষণ নয়। কিন্তু বাকি মুরগি যেগুলো ছাড়া আছে ওরা কিন্তু জানে না, ওরা ভাবে ভালোই চলছে, কিছুই বুঝতে পারে না। বুঝতে পারছো কিছু তোমরা? বুঝতে পারছো না? রাত দুটো হয়ে গেছে বলে মাথাও দুটো হয়ে গেছে। মাথা দুটো না একটা? একটা তো? তাহলে একটু ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করেন বাবা জি। ত্রিপুরায় চলছে, মনে মনে ভাবছেন ভালোই আছি। আসামে চলছে, ভালোই আছি। মায়ানমারে সব শেষ হলো, ভালোই আছি। একটা করে ধরছে, ক্যাক করে কল্লায় ছুরি চালিয়ে দিচ্ছে, আপনি ভালোই আছেন। যখন আপনাকে ধরবে তখন কোথায় যাবেন? ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, রাগ করবেন না, দুঃখ নেবেন না। বলবেন হুজুর তাহলে আমাদের করণীয় কি? প্রশ্ন আসতে পারে, আমাদের কাজ কি? আমরা কি করব? কি করব? লাঠি নিয়ে বেরোবো? না না, তওবা তওবা, লাঠি নিয়ে বেরোতে বলি না। কোন কাজ দরকার, নামাজটা 5 ওয়াক্ত পড়েন, আর একটু আল্লাহর দরবারে নিজের মনের কথা, বাস্তব চিত্রগুলো একটু তুলে, কমের কথা, দিনের কথা, লোকের কথা, মানুষের কথা, ভাইদের কথা, আত্মীয়দের কথা, অন্যান্য রাজ্যের কথা একটু আল্লাহর দরবারে শেয়ার করেন, বলেন এটা পারবেন। এটুকু পারলে ইনশাআল্লাহ 100% আপনি গেনার হবেন, আর চিন্তা নাই। কেন ওয়াদা দিয়েছেন আল্লাহ, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তা করো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলবেন না, আরো জোরে হয় না? আসুন, দরকার নাই। কেন? আমাদের নেতা নাই, নেতার অভাব। আমাদের নেতা নাই, নেতৃত্ব দেওয়ার লোক নাই। যত মানুষ সবাই বলে নেতা হব, কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? কিছুদিন ধরে কেউ ঝড়ের মতো ওঠে, ঝড়ের মতো পড়ে, কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? অল্প দিন, কিছুদিন ভালো করে নিজের পাবলিসিটি তৈরি করার জন্য, নিজের পপুলারিটি তৈরি করার জন্য যা খুশি তাই হলো, সব শেষ হয়ে গেল। ভাইরা মা, দোস্তরা আমার, নেতার অভাব। এই জন্য বাবাজি নেতৃত্ব দেওয়ার লোক নাই, বাবাজি আমার ভাইরা পার্লামেন্টে কথা বলার লোক নাই। কথা বুঝতে পারছেন? যে কটা আছে সব কিন্তু টাকা খেয়ে একটা দলের কাছে বিক্রি হয়ে আছে, ওরা মুখ খুলতে পারবে না, ইচ্ছা থাকলেও মুখ খুলতে পারে না। সুতরাং এই জায়গাটাই আমাদের অভাব। এখন বর্তমানে আমার আল্লাহ তৎকালীন সময়ে যেমন ইমানদারদেরকে হেফাজত করেছেন, বদরে আমার আল্লাহ যেমন ইমানদারদেরকে আল্লাহ হেফাজত করেছেন, আমার আল্লাহ এইভাবেই টিকিয়ে রেখেছেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইমানদার মুসলমান থাকবে। যেদিনে ইমানদার থাকবে না, সেদিনে পৃথিবীও থাকবে না, সেদিনে সূর্যের লাইট উঠবে না, আকাশে তারা বার হবে না। বুঝতে হবে ইমানদার নাই মানে পৃথিবীর জমিনও নাই, সবকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যাই হোক কিছু সময় আলোচনা করলাম। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। বলা কওয়ার মধ্যে যদি কেউ আবার একটা গজল বলতে, এত গজল শুনছো, শিল্পী নিয়ে তুলপার হয়ে যাচ্ছে। কি শিল্পী বেরিয়েছে রে ভাই! বেটা ছেলে দিয়ে হয় না, আবার মেয়ে ছেলে নিয়ে আসতে হচ্ছে। হাই রে হাই, কমিটি এখন ভাড়া করছে মেয়ে ছেলে নিয়ে এসো। এতদিন তো বেটা ছেলে হলো, এবার একটু মেয়ে ছেলে নিয়ে এসো। বেটা ছেলে হুজুর, বেটা ছেলে শিল্পী, সব বেটা ছেলে ইউটিউবার, সব বেটা ছেলে নিয়ে এলে হবে? হাফেজ সাহেব, মেয়ে ছেলে নিয়ে এসো। এখন মেয়ে ছেলে আবার শিল্পী বার হয়েছে না বাবা? হাই রে হাই, কোন জায়গায় পৌঁছেছি বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছেন? খোদার গজব কি আর এমনি হচ্ছে বা? হ্যাঁ, মেয়ে ছেলে শিল্পীকে ভাড়া করে নিয়ে আসছে, স্টেজের উপরে তুলছে। হাই রে হাই, বাপরে বাপ, কি বলবো ভাই, কি বলবো? মহিলা শিল্পীদেরকে ভাড়া করে ওই মাহফিলের উপরে গজব ফেলে দিচ্ছে, আল্লাহর গজব পড়ছে। বিশ্বাস করেন, ওই মাহফিলে ওয়াজ করা, শোনা, বসা সব আল্লাহর দরবার থেকে গজব হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। মহিলা শিল্পীদেরকে নিয়ে যাচ্ছে, যুবতী মহিলাদেরকে ভাড়া করে নিয়ে যাচ্ছে কমিটির ছেলেরা। কেন? গজল শুনবে, গলা শুনবে, তার চেহারা দেখবে, ছাতি দেখবে। হ্যাঁ,
লজ্জা করে না? আজকে আমরা কোন জায়গায়? ফাংশন দে, যাত্রা দে, মণিমেলা দে, মেয়ে ছেলে যখন স্টেজে তুলবি একটু কোমরটা নাড়ানো দেখবি। ভুল বলছি নাকি? ভুল বলছি?